রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে লোক সকল, 7টি ধ্বংসাত্মক বিষয় হতে তোমরা দূরে থাকবে। নাম্বার 1, আল্লাহর সাথে কাউকে শরীক করা। নাম্বার 2, কারো উপর জাদু করা। 3, শরীয়তের অনুমতি ব্যতীত কাউকে অন্যায়ভাবে হত্যা করা। নাম্বার 4, সুদ খাওয়া। 5 নাম্বার, অন্যায়ভাবে ইয়াতিমের মাল খাওয়া। 6, জিহাদের মাঠ থেকে পালিয়ে আসা। নাম্বার 7, নির্দোষ ও সতীসাধ্যী মুসলিম মহিলার বিরুদ্ধে ব্যভিচারের অপবাদ দেয়া। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আমিন। আপনি কি জানেন মোরগ কেন সকালে আজান দেয়? আপনার ঘরের আশেপাশে যদি কোনো মোরগ থাকে, তাহলে আপনি অবশ্যই দেখে থাকবেন সে সকাল সকাল আজান দিতে শুরু করে। অন্য কোনো সময়ে সাধারণত সে আজান দেয় না। যদি দেয়, তাহলে অনেক লোক এটিকে অশুভ মনে করে। কিছু মানুষ তো এটাও বলে, মোরগ যদি অসময়ে আজান দেয়, তাহলে সেটাকে জবাই করে দাও, নয়তো ঘরে বালা মুসিবত আসবে। কিন্তু এই কথার কোনো ভিত্তি নেই। মোরগের আজান দেওয়াতে না কোনো অশুভ কিছু হয়, না কোনো বালা মুসিবত আসে। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো মোরগের আজান শুনবে, তখন আল্লাহর কাছে তার কল্যাণ চাইবে। কেননা তার আজান দেওয়ার কারণ হচ্ছে সে ফেরেশতাদের দেখছে। মানে হচ্ছে মোরগ যখন আজান দেয়, তখন সে ফেরেশতাদের দেখে থাকে, সাথে আমাদেরও নামাজের জন্য উঠিয়ে দেয়। আল্লাহ আমাদের সঠিক বুঝার তৌফিক দান করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে দরজা বন্ধ করে কান্না করছিলেন। তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এসে জিজ্ঞেস করলেন, বাবা, আপনার কি হয়েছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলে কেঁদে কেঁদে বললেন, মা, আমাকে যখন জান্নাত দেখানো হলো খুব ভালো লাগলো, কিন্তু যখন জাহান্নাম দেখানো হলো, মা, আমি সহ্য করতে পারলাম না। সেখানে শাস্তি এত বেশি যা সহ্য করা যায় না, আর সেই জাহান্নামে নারীদের সংখ্যা বেশি ছিল। আমি দেখলাম কিছু নারীদের চুল উপরে তুলে রাখছে, নিচে আগুন জ্বলছে। তাদের চিৎকারে মনে হচ্ছে জাহান্নাম ফেটে যাবে, কিন্তু কোনো ফেরেশতারা তাদের আগুন 1 মিনিটের জন্য বন্ধ করে না। যখন আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, এদের এভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন? তখন জিবরাইল বললেন, এরা হলো সেই নারী যারা পর্দা করে চলত না। এই নারীরা রাস্তাঘাটে চুল বের করে হেঁটেছে, এমন পোশাক পরেছে যা ছেলেদের আকর্ষিত করেছে। এসব শুনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, বাবা, আমি নিজে পর্দা করি, তবুও আজ থেকে এমন পর্দা করব যেন সকল মুসলিম মা বোনেরা আমার মতোই পর্দাশীল নারী হয়ে ওঠে। দুনিয়ার সবথেকে কুৎসিত সেই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিবরাইল আলাইহিস সালামের চেহারায় জীবিত করবেন। ইয়েমেনের সেই ব্যক্তি যার মাথায় চুল ছিল না, পাগুলো ছিল ছোট ছোট, একদম পাতলা চিকন মানুষ, যাকে দেখতে মোটেও ভালো লাগতো না। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, জিজ্ঞেস করল, হে আল্লাহর নবী, বলেন, আল্লাহ কি আমার উপর কোনো কিছু ফরজ করেছেন? নবীজি তাকে তার ফরজ কাজের কথা বলে দিলেন। এরপর সে বলল, হে আল্লাহর নবী, আল্লাহর কসম, আমি এগুলোর একটাও পালন করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কেন? তখন সে বলল, আল্লাহ আমাকে এতটা বদসুরুত বানিয়েছে, কেউ আমাকে পছন্দই করে না, ফলে আমি তার কাজ কেন করব? আমি নিজেও আমার উপর খুশি না। এটা বলেই সে চলে যাচ্ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন তোমাকে জিবরাইল আলাইহিস সালামের শুরুতে হাজির করা হবে। তুমি আল্লাহকে সন্তুষ্ট করার কাজে রাজি হয়ে যাও, নিশ্চয় আল্লাহ তোমার জন্য ভালো কিছু রেখেছে। সুবহানাল্লাহ। আপনি কি জানেন মৃত্যু সন্নিকটে আসার নিদর্শনগুলো কি কি? হযরত ইয়াকুব আলাইহিস সালামের সাথে মালাকুল মউতের ভালো বন্ধুত্ব ছিল। একদিন মালাকুল মউত তার সাথে সাক্ষাৎ করতে আসলেন। ইয়াকুব আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমার সাথে সাক্ষাৎ করতে এসেছো নাকি আমার রূহ কবজ করতে এসেছো? মালাকুল মউত বললেন, আমি এখন আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছি। তখন ইয়াকুব আলাইহিস সালাম মালাকুল মউতকে বন্ধুত্বের খাতিরে বললেন, আমার মৃত্যুর সময় চলে আসার আগে তুমি আমাকে কিছু নিদর্শন দিও, যেন আমি বুঝতে পারি যে আমার চলে যাওয়ার সময় এসেছে। তিনি বললেন, ঠিক আছে। অতঃপর হঠাৎ একদিন মালাকুল মউত রূহ কবজ করতে চলে আসলেন। তখন ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি না আমাকে কথা দিয়েছিলে আমার মৃত্যুর আগে আমাকে কিছু নিদর্শন দিবে? তখন মালাকুল মউত বললেন, হ্যাঁ, আমি তো আপনাকে কিছু নিদর্শন দিয়েছিলাম। আপনার কালো চুল সাদা হয়েছিল, আপনার শরীরে চামড়া ঝুলে পড়েছিল, আপনার কোমর বাঁকা হয়েছিল। মৃত্যুর আগে আমি প্রায় সকল মানুষকেই এই বার্তা পাঠিয়ে থাকি। আল্লাহ তাআলা আমাদের মৃত্যুর জন্য প্রস্তুত থাকার তৌফিক দিন। একদিন সুলাইমান আলাইহিস সালাম জঙ্গল দিয়ে যাওয়ার সময় একটি পেঁচা তাকে সালাম দিল। সালামের উত্তর দিয়ে তিনি পেঁচাকে জিজ্ঞাসা করলেন, তুমি সবসময় একা একা গম্ভীর হয়ে থাকো কেন? পেঁচা বলল, মরার পর একাই থাকব, তাই একাকী বসে থাকি। এরপর সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি শস্যদানা খাও না কেন? সে উত্তর দিল, কারণ এর জন্যই আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল। তারপর পেঁচাকে জিজ্ঞাসা করলেন, তুমি পানি পান করো না কেন? পেঁচা উত্তরে বলল, নূহ আলাইহিস সালামের কওমকে পানিতে ডুবিয়ে মারা হয়েছিল, এজন্য আমি পানি পান করি না। সুলাইমান আলাইহিস সালাম এরপর জিজ্ঞাসা করলেন, তুমি লোকালয়ে না থেকে কেন ঝোপঝাড়ে থাকো? পেঁচা বলল, এখান থেকে আমি বলতে থাকি কোথায় তারা যারা একদিন এখানে ছিল।
তারপর পেঁচাকে জিজ্ঞাসা করলেন, তুমি দিনে বের না হয়ে রাতে বের হও কেন? পেঁচা বলল, দিনের বেলা মানুষ জুলুম নির্যাতন করে, তাই রাতে বের হই। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি যখন ডাকাডাকি করো তখন কি বলো? পেঁচা উত্তরে বলল, আমি তখন বলি, হে মানুষ, আখেরাতের জন্য তৈরি হও। এসব শুনে সুলাইমান আলাইহিস সালাম বললেন, মানুষের জন্য পেঁচা থেকে কল্যাণকর পাখি আর নেই। সুবহানাল্লাহ। মৃত ব্যক্তি কিভাবে বুঝতে পারে যে সে মারা গেছে? প্রথমে মৃত ব্যক্তিরা বুঝতে পারে না যে সে মারা গেছে। মৃত্যুর পরে আত্মীয় স্বজনের কান্নাকাটি, গোসল দেওয়া, কাফন পরানো, এমনকি কবর দেওয়ার আগ পর্যন্ত সে মনে করে মৃত্যুর স্বপ্ন দেখছে। এমন সময় সে চিৎকার করে সাহায্যের জন্য, তার স্বপ্ন ভাঙানোর জন্য। কিন্তু আফসোস, এই আর্তনাদ বা চিৎকার অন্য কেউ শুনতে পায় না। যখন সবাই দাফনের কাজ শেষ করে বিদায় নেয়, তখন মৃত ব্যক্তি একা হয়ে যায়। ঠিক তখনই আল্লাহ তাআলা তার আত্মাকে তার দেহে ফিরিয়ে দেয়। প্রথমত মৃত ব্যক্তি এটি ভেবে নেয়, হয়তো তার খারাপ স্বপ্ন শেষ এবং সে ঘুম থেকে জেগে উঠেছে, তাই সে কৃতজ্ঞতা প্রকাশ করে। এরপর সে তার শরীর স্পর্শ করতে থাকে, যা কিনা সবেমাত্র দাফন করা হয়েছে। তখন সে অবাক হয়ে প্রশ্ন করে, আমার জামা কোথায়? এই স্থানটি কোথায়? এখানে কাদামাটি দুর্গন্ধ কেন? সে তখন বুঝতে পারে সে মারা গেছে। আল্লাহু আকবার।